সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই মরিচ গাছগুলো এমনি করে কেটে ফেলছেন কেন? মরিচ গাছ কাটতাছি, কি করবো? মরিচের যে দাম, মরিচের বাজার ভালো না, মরিচ গাছ দেখ করবো। ভালো ফলন ধরছে, আপনি এমনি করে মরিচ গাছ কেটে ফেলতেছেন তো মরিচ কয় টাকা কেজি ভাইয়া? মরিচ তো 20 টাকা কেজি, বাজারে নিয়ে বেশি 20 টাকা কেজি। 20 টাকা কেজি। হুম। সে রাগের কারণে আপনি সব মরিচ গাছ কেটে ফেলতেছেন? 20 টাকা কেজি মরিচ বেচা পোষায় না। আর এক কেজি মরিচ তুলতে আধা ঘন্টা সময় লাগে। ও, 1 কেজি মরিচ তুলতে আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা সময় লাগে। সেই কারণে মরিচের দাম কম থাকার কারণে আপনি সব মরিচ গাছ কেটে ফেলতেছেন। হ্যাঁ, তাতে আপনার কি লস হবে না ভাইয়া? আমার লস হয়ে গিয়ে, আমার লস দিয়ে আমি চিন্তা ভাবনা করি না। আমার মতো যারা আরো এই মরিচ চাষ করছে তারা জানি একটু লাভবান হয়, আমার চিন্তা ভাবনা হইলো এইটা। ও, আপনি ভাইয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধনবাড়ি থানা গাগরা গ্রাম, হ্যাঁ, কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন। হ্যাঁ। আপনি প্রায় 1 বিঘা জমি মরিচ চাষ করছেন, সব মরিচ গাছ কেটে ফেলতেছেন। গাছ কাটে, এই যে এই যে অনেক মরিচ ধরছে, গাছে অনেক মরিচ আসছে, কিন্তু মরিচ আইলে লাভ কি? 20 টাকা কেজি, 20 টাকা কেজি মরিচ বেচার সেটা না বাঁচাই ভালা। ও, প্রচুর পরিমাণ ফলন ধরেছে, আপনি রাগের মাথা সব মরিচের চারাগুলো কেটে ফেলতেছেন। হ্যাঁ, দেখেন জনগণ ভাই, আপনারা সবাই দেখেন, এই যে দেখেন, এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণ মরিচ ফলন ধরেছে। কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন সব মরিচ গাছগুলো কেটে ফেলতে, কারণ মরিচের দাম এই যে কম দেখেন। থাকার কারণে এই যে সে অনেক মরিচ আছে, এই যে অনেক মরিচ আছে, এই যে মরিচ লাভ নাই, রাখবো না গাছ। এই যে দেখতেছেন, এই যে শশা, এই যে শশার চারা লাগাইছি, বাজারে নিয়ে গেলে 5 টাকা কেজি দাম কয়। আমার যে এই যে জাংলাটা দিছি, এই জাংলার এই শশা বেচে আমার এই জাংলার দাম উঠে নাই। ও, আপনি কি বুঝছেন? এখন শশা গাছও কেটে ফেলবেন? শশা গাছ এটা হলাম আমি। ও, প্রচুর পরিমাণ ফলন ধরেছে, শশা ধরেছে, অনেক জমিন সে আবাদ করেছে, কিন্তু শশা মরিচের দাম না থাকার কারণে সে সব গাছ কেটে ফেলছে। দেখেন আপনারা ভাইরা সবাই দেখেন, দেখেন কত পরিমাণ মরিচ শশা ধরেছে, কিন্তু সে সব কিছুই কেটে ফেলছে রাগের মাথায়। সে অনেক টাকা খরচ করেছে, কিন্তু তার টাকা এখনও উঠে আসে নাই। ভাই আপনার জনগণের কাছে কিছু বলার কিছু আছে? বলার তো কিছু আছে। তা আপনি আপনার মন্তব্যটা জনগণকে প্রকাশ করেন। আমার মন্তব্যটা প্রকাশ করবো, আমি যে এত টাকা খরচ করে এই যে আবাদগুলি করছি, আসলে ওই খরচ হিসাবে এই সার বিষের বর্তমান যে দাম, জি ওই হিসাবে জি ভাইয়া। আমি এটির মধ্যে 3 দিন পর পর এই মরিচ গাছে আমার বিষ দেওয়া লাগে। 3 দিন পর পর এই মরিচ গাছে আমার বিষ দেওয়া লাগে, কিন্তু দেখা যাইতেছে যে এই বিষ দিয়া হেরা ওই আপনার এই মরিচ বাজারে নিয়ে যায় আমি যে টাকাটা পাই, ওই টাকা দিয়ে দেখা গেতেছে যে আমার মনে করেন যে এই আবাদটা যে আমি করছি, এই আবাদের সাথে ওই টাকা দিয়ে কোনোভাবেই মিলে না। আর আমার তো একটা মজুরি আছে, কামলা মজুরি আছে। জি আমি তো এটা নিয়েই মনে করেন যে এই চাষাবাদ করেই খাই, ঠিক আছে? জি। তাহলে আমার মজুরিটা ওটা তো আমি পাইতাছি না। যে যে বললাম না আপনারে যে 20 টাকা কেজি মরিচ, 20 টাকা কেজি মরিচ বেচে 1 কেজি মরিচ উঠাইতে আধা ঘন্টা সময় লাগে। এই 20 টাকা কেজি মরিচ বিক্রি করে আমার, আপনি বলেন যে 20 টাকা কেজি মরিচ বিক্রি করে আমার কয় টাকা থাকতে পারে? 1 কেজি মরিচ উঠাইতে আমার আধা ঘন্টা সময় লাগে। হয় নয়? আপনি উঠাই দেখেন। বুঝতে পারছি ভাই। সে রাগের মাথায় আপনি সব গাছ কেটে ফেলছেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মরিচের অভাব নাই, মরিচের অভাব নাই, কিন্তু আমি গাছ কমবো না। আমি চাই যে আমার ক্ষতি হয় হোক, কিন্তু আরেকটা চাষি জানি বাইসে যায়, ঠিক আছে? জি বুঝতে পারছি ভাই।
তো আপনি এখন এগুলো কেটে পরবর্তীতে কি লাগাইবেন? এগুলো কেটে আর এগুলো কি লাগামো, কিছু লাগাম না। চাষের এই এত পরিশ্রম করে এত এই 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 যে দেখেন, এই যে মরিচ দেখেন, দেখছেন? প্রচুর পরিমাণ মরিচ। মরিচের অভাব নেই, দেখেন দেখেন মরিচ, দেখছেন? মরিচের অভাব নেই। জি জি। তো আপনি আপনি শশার সম্পর্কে কিছু বলবেন? সেটি গাড়িটা হালাইছেন, কাটতাছেন। এখন শশা সম্পর্কে, যে শশা 5 টাকা কেজি শশা বাজারে নিয়ে গেলে 5 টাকার উপরে দাম কয় না। তো এই রোদ্রের মধ্যে এরকম পরিশ্রম করে আমি 5 টাকা কেজি শশা বেশি আমার পোষায়ও না। আর আমার এলাকার যে না লোকজন আছে, এরা আমার কাছে শশা নিয়ে আইলে আর আমি কই যে আমি টেয়া কিছু নেবো না, তোমাদের মন মন মতো তোমরা টালের থেকে যাই এটা উড়াই নিয়ে খাও গা, যাও, এটাই আমি কই দিই। শশা দাম থাকার কারণে, ওষুধ পানি দেওয়ার কারণে আপনার অনেক টাকা খরচ, কিন্তু আপনি সে চালান পান নাই। না আমি পাই নাই। চালান আসে না। যাক, আপনি যদি জনগণের কাছে কিছু বলা থাকে আরও বলেন, বাংলাদেশ সরকারের কাছে কিছু বলা থাকলে বলতে পারেন। বলেন যে আপনি এমন করে সব কিছু কেটে ফেলতেছেন। দেখেন দেখেন কত প্রচুর পরিমাণ ফলন ধরেছে আপনার এই জমিতে। অনেকগুলো জমি তে অনেক ফলন ধরেছে। প্রায় 1 বিঘা জমিনের মতন মরিচ চাষ করেছেন। আধা বিঘার উপরে আছে শশা, শশা চাষ করেছেন, কিন্তু সব কিছুই আপনি কেটে ফেলতেছেন। দেখেন জনগণ, দেখেন আপনারা দেখেন, সে আগের মাথায় সব কিছুই কেটে ফেলতেছে। দেখেন দেখেন প্রচুর পরিমাণ ফলন ধরেছে। দেখেন এই যে দেখেন, মরিচ আছে, মরিচ তো অভাব নাই। এই দেখেন, এই যে গাছগুলি দেখেন, এই দেখেন, এই যে মরিচ, এই যে মরিচ। হ্যাঁ, 20 টাকা এই যে কেজি মরিচ। মরিচের কারণে এই সে যে সব এই যে ফলন দেখেন, কেটে ফেলেছে। এই যে মরিচের অভাব, এই যে তার অনেক 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 টাকা খরচ হয়েছে, মরিচ আছে কিন্তু কিন্তু সে চালান পাচ্ছে না। চালান না পাওয়ার কারণে সে রাগের মাথায় সব কিছুই কেটে ফেলতেছে। ভাই, এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কি করবার রাখবো, আমি কোনো কিছু করবার কই না, কিন্তু এই যে আসলে আবাদ মৌসুম করবার গেলে একটু মানে এই দেখা গেছে যে আমরা তো কৃষক, তাই না? জি জি। সার বিষের দামটা একটু কম থাকলে হারা কৃষক একটু বাঁচে। বাজার কম থাক তাতে সমস্যা নাই। মরিচের বাজার হোক, যেটার বাজারই হোক, বাজার কম থাক তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কালে সার বিষের দামটা একটু কম থাকতো, সরকার যদি এরকম একটা সিস্টেম করে দিত যে কৃষক যদি কালে সার বিষের দাম কমে একটু বাঁচাই দিত, তাইলে দেখা গেছে যে আমরা এটা 20 টাকা কেজি মরিচ, 20 টাকা কেজি, 20 টাকা কেজি বেচলো আমার সমস্যা নাই। 20 টাকা কেজি বেচলে আর দেখা গেছে আমার খরচ কম হয়েছে, জি আমি জি ওইটার সাথে এটা মিলাই নেবার পাইতাম। জি বুঝলেন জি। নাই? এটাই আমার আমার সরকারের কাছে আমার এইটাই দাবি যে সকল কৃষকের জন্য এটা একটা উপকার হইতো, যে সার বিষের দামটা একটু কমাই দিত, কৃষকে একটু আবাদ করে সুবিধা পাই। হ্যাঁ, মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষক ভাই, তার দাবি যে সে অনেক ফলন চাষ করেছে, কিন্তু তার খরচ অনুসারে সে ফলনের দাম পাচ্ছে না। সে কারণে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছে সে সার বিষ সব কিছু দাম কমিয়ে আনার জন্য। সে যে পরিমাণ সে খরচ করেছে সে পরিমাণ সে ফলন থেকে পাচ্ছে না। এই যে শশা আবাদ করেছে 5 টাকা কেজি, 100 টাকা মন সে শশা বিক্রি করছে 5 টাকা কেজি, তাও সে লাভবান হচ্ছে না। মরিচ আবাদ করেছে, সে আগের মাথায় সব মরিচ গাছ কেটে ফেলছে। কিন্তু সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রইল যে এমন জানি বাংলাদেশে না ঘটে যে এত ভালো ফলন চাষ করার ফলেও কৃষকের লস। সে সার বিষে তার আবদার, সে সার বিষের দাম অনেক চড়া থাকার কারণে সে মরিচ গাছগুলো কেটে ফেলছে। আশা করি আমরা সকলে তার সমাধান পাব। ভাই, আপনার কি আরও কিছু বলার আছে? না আমার আর ভাইয়া, আনোয়ার ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার কি আরও কিছু বলার আছে? না আমার আর কিছু বলার নাই। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন, আমরা চেষ্টা করব।
জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।